নিউ ইয়র্কের মিড টাউন ম্যানহাটনে সন্ধ্যা 6:30 যে বন্দুকধারী গুলিতে একজন পুলিশ অফিসার সহ আরও 4জন সাধারণ মানুষ নিহত হয়েছে। পুলিশ অফিসার দিদারুল ইসলাম নিহত হয়েছে। সে বাংলাদেশের সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান। তার দুটি ছোট বাচ্চা রয়েছে এবং আরেকটি বাচ্চা আসার তার ওয়াইফ প্রেগনেন্ট। প্রায় 4 বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিল। সে বিষয়ে মূলত যা জানা গেছে তা বিস্তারিত বলার চেষ্টা করব। বন্দুকধারী শেন ডেভন তামুরা মূলত সে নিউ ইয়র্কের বাসিন্দা নন। সে নিউ ইয়র্ক থেকে অনেক দূরে আরেকটি স্টেট নেভাদা থেকে অনেকগুলো স্টেট ঘুরে সন্ধ্যা নাগাদ ম্যানহাটনে প্রবেশ করেই সে পার্ক অ্যাভিনিউ যে বিল্ডিংটি 345 পার্ক অ্যাভিনিউর সামনে তার BMW গাড়িটি পার্ক করেই গাড়ি থেকে অস্ত্র নিয়ে এসে নেমে প্রথমে সে সেই বিল্ডিংটি মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং। সেখানে রয়েছে ন্যাশনাল ফুটবল লিগ, যাকে NFL বলা হয়, যেটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটি। তার সদর দপ্তর সেই বিল্ডিংটিতে রয়েছে। সে ছাড়া রয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য এবং বড় বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিসটিও সেই বিল্ডিংটিতে রয়েছে। তো সেখানে গিয়ে প্রথমেই সে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা যে পুলিশ অফিসার মারা গেছে দিদারুল ইসলাম, তাকে সহ আরেকজন মহিলাকে গুলি করে সেই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশের মুখে সেখানে বিল্ডিংয়ের যে সিকিউরিটি রয়েছে সে সম্ভবত বাধা দেওয়ার চেষ্টা করে, তাকেও সে গুলি করে এবং সেই সাথে সেখানে আরেকজন মহিলাকে গুলি করার পরে সে লিফটে ওঠে। লিফটগুলো আসলে প্রতিটি ফ্লোরের জন্য আলাদা লিফট রয়েছে। সো সেখানে আপনি চাইলে যে কোনো ফ্লোরে যে কোনো লিফট দিয়ে যেতে পারবেন না। তো সে একটি লিফট খোলা পেয়ে সেখানে উঠে পড়ে, যেটি প্রায় 33 তলায় সে লিফটটি চলে যায়। লিফটে করে সে উপরে উঠে যায়। উপরে ওঠার পরে সেখানে সে তৃতীয় দফায় গুলি বর্ষণ করে। ডেস্কে যে কর্মরত ছিল তাকেও সে গুলি করে। তারপর সম্ভবত সে নিজেকেই গুলি করে আত্মহত্যা করে। তো এটি হচ্ছে ঘটনার পরম্পরা। গুলি বর্ষণের আওয়াজ শুনেই সেখান থেকে আশপাশ থেকে বাকি পুলিশ সদস্যরা আসা শুরু করে। এছাড়া ম্যানহাটন সহ পার্শ্ববর্তী ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস বিভিন্ন জায়গা থেকে আরও বিপুল সংখ্যক পুলিশ এসে পুরো আশপাশ ঘিরে ফেলে। ম্যানহাটনের যে 345 পার্ক অ্যাভিনিউ সেটি মূলত 51 and 52 স্ট্রিটে বিটুইনে অবস্থিত। তার পাশে গুরুত্বপূর্ণ সব বিল্ডিংগুলো রয়েছে। এটি মূলত একটি অফিস পাড়া বলা যায়। এখানে রেসিডেন্সিয়াল নয়, সব ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই কমার্শিয়াল বিল্ডিং, যে কারণে সেখানে সার্বক্ষণিক বিভিন্ন পুলিশ মোতায়েন থাকে। পোশাকধারী এবং ডিটেকটিভ বিভিন্ন ধরনের পুলিশ সেখানে প্রায় সময় উপস্থিতি লক্ষ্য করা যায়। সর্বোপরি মোটামুটি যেহেতু নিউ ইয়র্কে গান ল অনেক শক্তিশালী এবং এখানে গান ইউজ করা যায় না, তেমন ম্যাক্সিমাম জায়গায় পার্সোনাল গান ক্যারি করা যায় না, সে কারণে এখানে গান ভায়োলেন্সটা তুলনামূলক কম। তথাপি আজকের এই ঘটনা পুরো নিউ ইয়র্কবাসীকে স্তম্ভিত করে দিয়েছে, কারণ দীর্ঘদিন পরে এ ধরনের একটি ঘটনার সম্মুখীন হতে হলো নিউ ইয়র্কবাসীকে।